এখন এখানে পুরো হাওয়া দিচ্ছে, আবার কি যে হলো, ঠাকুরের লীলা শুরু হচ্ছে নাকি আবার। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একটা জঙ্গলের মধ্যে আছি। জঙ্গলের মধ্যে বলতে কি, এখন আমি হচ্ছে কোপাই নদীর তীরে। আমার ঠিক পিছনে ওইদিকে আছে কোপাই নদী, মানে এটা বোলপুরের খুব একটা বিখ্যাত নদী। তো ভাবলাম আজকে যেহেতু রবিবার, সেহেতু আজকে এসে কোপাই নদী ঘুরে দেখা যাক। চলুন ঘুরে দেখি। ওইদিকে পিকনিক হচ্ছে, ওইদিকে রাস্তা আছে, চলুন সামনে দিয়ে যাওয়া যাক। কোপাই নদী ওই পারেও পিকনিক হচ্ছে। এই দোকান ঘাটেছি, টোটো দাঁড় করানো দিকে শুকারে দিচ্ছে। ওই যে বীজটা, এই যে কোপাই নদীর বীজটা, নদীটা দেখতে অনেক দারুণ। এরকম মনে হচ্ছে আমি নিজের শহরে বৈকুণ্ঠপুর ফরেস্টে চলে আসছি। আমাদের বৈকুণ্ঠপুর ফরেস্টটা ঠিক এরকম দেখতে অনেকটাই। বাড়ি গেলে একদিন সেটা দেখাবো আপনাদেরকে। বিদ্যাধরপুর অস্থি বিসর্জনের ঘাট। ও ওই যে মাংসের গন্ধ পাচ্ছি আমি, মাংস রান্নাছে। আজকে রোববার, সবাই মাংস রান্না বেশি হবে। চুরির দোকান এখানে। এবার নিচে যাওয়া যাক, ওই কিছু চর আছে। ও এটা হচ্ছে নিচেরটা, ওই যে ব্রিজটা দিয়ে। একটু দূরে একটা ফুলের বাগান আছে, আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাই। ওখানে এটা হচ্ছে ফুলের বাগানটা। আমার মনে হয় ওই দিকে যাওয়া হচ্ছে, ওই যে ওদিকে একটা লোক আছে। সত্যি বলতে আমি শান্তিনিকেতন থেকে অনেক দূরে চলে আসছি। হরিয়ালি এদিকে এবার বাস দাঁড়া আছে একটা, মাটিগুলো খড়খড়ে পড়ে। আমি ভাবছি নিচে যাবো না, আমি তাই এখান থেকেই ভিডিও করি, কারণ নিচে গেলে হয়তো আমার এই ব্যাগটা নোংরা হয়ে যাবে। ও এখানে সেলফি নেওয়া উচিত আমার। এই ব্লগটা বানানোর পর আমি যাবো শান্তিনিকেতন হোটেলে, এখান থেকে অনেক দূরে যাবে। আজকে আমার ওখানে লাঞ্চের আয়োজন হয়েছে, তো আমি মাংস ভাত অর্ডার করেছি। মানে বাবা ওখানে ফোন করে সব ব্যবস্থা করে দিয়েছে, এখন আমাকে যা খেতে হবে। টাকাটা আমাকে দিতে হবে, তাও আবার ক্যাশে। আই থিঙ্ক 200 টাকা খরচ হবে। আমার মনে হয় আমরা ওই পারে একবার যাওয়া উচিত, আবার আরেকবার। তুমি যাওয়া যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটা শিব মন্দির আছে। যদিও আমি এই ব্লগের মধ্যে কোনো রিলিজিয়াস কিছু প্রমোট করছি না, তাও এটা একটা ট্যুরিস্ট প্লেস হিসেবে আপনাদের দেখাতে পারি আমি। চলুন আশপাশে ঘুরে দেখা যাক একটু। এই বটগাছ মনে হয় পুরানো। ওরে এটা কালী মন্দির একটা। আমার তো মনে হচ্ছে শিব মন্দির, এটা একটা। এটা মনে হয় শিবলিঙ্গ, যতটুকু মনে হয়। নদী বা বট গাছটা সেই দেখার মতো। নদী এদিকে, ওদিকে ফুলের বাগান আছে আবার। এর ত্রিশূল দেখে মনে হচ্ছে এটা একটা শিবলিঙ্গ, শিবলিঙ্গ টাইপের কিছু হবে। যেহেতু এখানে বিশ্বেশ্বর লেখা আছে, তাই সেটা একটা পুরুষকে বোঝাবে। এখন এখানে পুরো হাওয়া দিচ্ছে, আবার কি যে হলো, ঠাকুরের লীলা শুরু হচ্ছে নাকি আবার এখানে আসার ফলে। না, ঠাকুর তো জানি অবশ্যই রাগ করবে আমার উপর, কারণ আমি তো ঠাকুরকে মানি না, আমি কোনো রিলিজিয়ানকে ফলো করি না। তো এখন আমি কোপাই নদী 4 নম্বর পাড়ে চলে আসছি। ওইদিকে আছে কোপাই নদীটা। তো এখানে হাট থেকে আমি একটা রুবি চুপ কিনলাম।
কারণ মনে হয় ওটা খেললে আমার ব্রেনের পার্টসগুলো আরও খুলবে, আর টাইম পাস হবে আমার। 60 টাকা নিল রুবি কিউবটা। তো আজকের ব্লগে এটুকু। এখন আমি যাব এই শান্তিনিকেতন হোটেলে, যেখানে আমার জন্য এই মাংস ভাত রেডি করা আছে। তো যদি আপনার এই ব্লগ ভালো লেগে থাকে তাহলে আমার এই ব্লগটির মধ্যে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন। আশা করি ভালো থাকবেন আপনারা। আপনার দিন শুভ হোক।